চিংড়ি মাছ দিয়ে কচু শাক, সেই স্বাদ। কড়াইতেই প্রথমে একটু জল দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। তারপরে আরও একবার ঢাকা দিয়ে আমি কচু শাকটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটু ছাঁকনিতে দেবো জল ঝরাতে। অন্যদিকে 2টো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন একটু কুচি করে নেব। 7-8 কোয়া মতো রসুন নিয়েছিলাম, নিয়ে একটু কুচি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে দেবো, দিয়ে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে চিংড়ি মাছগুলো দিয়ে ভাজতে থাকবো। চিংড়ি মাছগুলোকে ভাজতে ভাজতে দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে যতটা লবণ আর হলুদ লাগবে সেইটুকুনি দিয়েছিলাম। পরে আবার কচু শাকে অ্যাড করব। দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাক। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কচু শাকে জল থাকে, জলটা বেশ ভালো করে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে। দিয়েছিলাম কিছুটা নারকেল কোড়া, এখানে আমি হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাকেই দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। হয়ে গেছে আমার কচু শাক।